পারিবারিক সমস্যা মেটাতে সালিশি সভায় ডেকে এক মহিলা এবং তার পরিবারকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে। ঘটনাটি বীরভূমের রামপুরহাট বিধানসভার রঙ্গাইপুর গ্রামে। অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের নেতার নাম শাহাবুর শেখ। তিনি বীরভূমের রামপুরহাট বিধানসভার আয়েশ গ্রাম পঞ্চায়েতের রঙ্গাইপুর গ্রামের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য নাসিমা বিবির স্বামী। এবং ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আক্রান্ত মহিলা ও তার পরিবারের লোকজনদের উদ্ধার করে রামপুরহাট থানার পুলিশ। যদিও মারধরের ঘটনা অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের নেতা শাহাবুর শেখ। যে খবর উঠে আসছে বীরভূম থেকে, একেবারেই ভয়ঙ্কর ঘটনা। সালিশি সভায় গিয়ে কার্যত মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে এবং একেবারে ঘটনাস্থলে পৌঁছাতে হয় রামপুরহাট থানার পুলিশকে। এবং পারিবারিক সমস্যা মেটাতে সালিশি সভায় ডেকে এক মহিলাকে মারধর এবং সেই মারধরের অভিযোগ উঠছে তৃণমূল কংগ্রেসের নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট বিধানসভার রঙ্গাইপুর গ্রামে। খবর সম্পর্কে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি শুভদীপ। শুভদীপ, যে খবর উঠে আসছে বীরভূম থেকে, একেবারেই ভয়ঙ্কর ঘটনা। সালিশি সভায় মহিলা আসেন এবং তারপর তাকে মারধর করা হয় এবং কাজ করায় তৃণমূল কংগ্রেসের নেতা। ঠিক কি ঘটনা ঘটেছে এবং অভিযোগ কি? রূপালী, যেমনটা তুমি বললে যে সালিশি সভা বসিয়ে মারধর করা হয়েছে একটি পরিবারকে, এবং সেই মধ্যযুগীয় যে বর্বরতা তার ছবি ফুটে উঠেছে রামপুরহাটের রঙাইপুর গ্রামে। আয়াস পঞ্চায়েতের অন্তর্গত রঙাইপুর গ্রাম, সেখানে কিন্তু দুটি পরিবারের মধ্যে সমস্যা হয়েছিল, প্রেম ঘটিত বিষয়ে সমস্যা বলে জানতে পারা যাচ্ছে। এবং সেই বিষয়ে মীমাংসার জন্য গ্রামে ডেকে পাঠায় গ্রামের তৃণমূল নেতা, তৃণমূল সদস্য নাসিমা বিবির স্বামী শাহাবুর শেখ সহ অন্যান্যরা। তারপরে যেটা অভিযোগ, যে সমস্যা মেটানোর ক্ষেত্রে দুই পরিবারের সম্মতিতে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে। কিন্তু হঠাৎ করে যেটা শাহাবুর শেখের বিরুদ্ধে অভিযোগ, যে তিনি চড়াও হন ওই মহিলার ওই পরিবারের উপর, এবং মহিলা এবং তার ছেলেকে বেধড়ক ভাবে মারধর করা হয়। তার আক্রান্ত অবস্থায় কিন্তু কোন রকমে সেখান থেকে পালিয়ে যান, এবং পরবর্তীতে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত কিন্তু রামপুরহাট থানায় এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। এবং অন্যদিকে এই বিষয়টি, অর্থাৎ যে মারধর করা হয়েছে সেই ব্যাপারে কিন্তু সম্পূর্ণভাবে অস্বীকার করেছে শাহাবুর শেখ, এবং যেটা জানানো হচ্ছে যে পারিবারিক একটা সমস্যা হয়েছিল, গ্রাম্য বিবাদ, সে কারণে দুই পক্ষকে ডেকে এনে আলোচনা করা হয়েছিল এবং কোনো রকম মারধরের ঘটনা ঘটেনি। তবে সব মিলিয়ে কিন্তু বলা যেতে পারে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল রঙাইপুর গ্রামে সেই মুহূর্তে, অর্থাৎ গতকালকে সন্ধ্যার পর থেকে, তাকে কেন্দ্র করে কিন্তু স্বাভাবিকভাবে তৃণমূলের শাসনে যে মধ্যযুগীয় বর্বরতার ছবি সেটা কিন্তু ফুটে উঠেছে। স্বাভাবিকভাবে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী বিধানসভা নির্বাচন রয়েছে, এবং তখন ভোটাররাও কিন্তু এই বিষয়ে অত্যন্ত আতঙ্কিত এবং তার সঙ্গে তারা সন্ত্রস্ত অবস্থায় রয়েছেন। রূপালী, একেবারে শুভদীপ, তুমি যেমনটা তুলে ধরলে যে নিরাপত্তা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, অন্যদিকে এই যে বর্বরতার ছবি উঠে আসছে সেদিক নিয়েও কিন্তু সমস্যা উঠছে। এবং এরপর পুলিশের পদক্ষেপ কি হতে চলেছে সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ শুভদীপ। নিয়ে বুলাতে ওরা সরি নিয়ে গেল, যে ঠিক আছে বহিন সরি নিয়ে গেছি। সরি নিয়ে যাওয়ার পর আমরা আবার রান্না বান্না করে, যে কোটা রান্না করতেছিল রান্না করে খাওয়া দাওয়ার পর ছাদে মারছিলাম, সরিষা মারছিলাম। দিয়ে তখন যে আমার ঠাকুর জামাই সে মুখের ভাষা করে গাল দিচ্ছে। দিয়ে আমার ছেলেকে বলছি, ছেলে আমাদের অভিজিৎ বাবার দাদা তাকে গাল দিচ্ছে তোর পিছিয়ে। তুমি যে ঠিক আছে, রোজ রোজ এমনি করে গাল দিচ্ছে, যখন তখন আমাদের গাল দেয়, মারা করে। আমরা কেউ বলি না, কোনো গ্রামে আমাদের কেউ সাহায্য করে না। আমি একলাই এক ঘরে আমি একলাই ঘর থেকে বেরোই না, ঘরের ভিতরে থাকবো তাতেও গাল দিবে, তাতেও টুং কাটবে, একটু দুধ। আজকে ওই সোর্সের জন্য এবারটি করছে। ওই আমরা থানায় এসেছিলাম, আজকে সারাদিন থানা ছিলাম। নিয়ে বলে যে ফাইসালা করে দেবো, নিয়ে স্কুলে ফাইসালা হচ্ছিল। সেই ওই পঞ্চায়েতের সভাপতি আর আপনার ইয়ে ছিল, সবাই ছিল। ওখানে ফাইসালা হচ্ছে, নিম্বর ছিল না। পাশ থেকে ধরুন ফাইসালাটা হচ্ছে, ধরুন আরো দুটো মেয়ে ছেলে এসে বলছে যে সবাইকে গাল দেয়, সবাইকে গরম হচ্ছে, গোটা গ্রামের লোককে। হ্যাঁ, ফাইসালা আমাদের দিকে এলো, নিয়ে লেখাজোখা হচ্ছে, তখন আরো দুটো মেয়েকে ঢুকিয়ে দিলে। দিয়ে বলছে আমাদেরকেও গাল দেয়, আমাদেরকে ফজর দেয়, গোটা গ্রামের লোককে গাল ফজর দেয় বলে। এবার মারামারি কাটাকাটি করতে নিম্বর এসে বলছে আয় তোরা থানা যাবি।